অবৈধ হয়ে যাবে লক্ষ লক্ষ হাজার হাজার প্রবাসী। এর দায়ভার কে নিবে? দেশের সরকার, না জনগণ, মন্ত্রী মিনিস্টার? না, আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। তথ্য, সঠিক তথ্য দিয়ে সঠিক পাসপোর্ট, ই পাসপোর্ট বানিয়ে বৈধভাবে আপনি বিদেশ করে দেশের চাকা এবং নিজের সংসার, বউ ছেলে মেয়ে নিয়ে সুখী হতে পারবেন। অতএব সঠিক তথ্য যাচাই বাছাই করে যেটা করবেন সঠিক তথ্য মোতাবেক করবেন। আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, প্রবাসী ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বিশেষ একটা কথা বলি, আপনি যদি তথ্যে ঘর মিল রেখে ই পাসপোর্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি অবৈধই থেকে যাবেন ই পাসপোর্ট বানানোর পরেও। কারণ আপনার যে ই পাসপোর্টটি বানাবেন, আপনি যেই দেশে অবস্থান করতেছেন সেই দেশে যে আপনার ইকামা, ব্যাংক কার্ড বা অন্যান্য কাগজপাতিগুলো আছে সেগুলোর সাথেও হুবহু মিল থাকতে হবে। এই কারণে মিল থাকতে হবে, আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশের ডাটা বেজে আপনাকে যেটাকে বলে আপডেট বা মালুমাত, সেটা কিন্তু ই পাসপোর্ট সেম থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি ওই দেশে অবৈধ ঘোষণা হয়ে যাবেন। কারণ ওইটা মানুষের দেশ ভাই, ওই দেশে কিন্তু সংশোধন আমরা করতে পারবো না। ওই দেশ যার যে দেশে আছেন ওই দেশের যে সরকার তাদের সিস্টেম মোতাবেক চলে। আপনি চাইলেই কিন্তু তাদের উপর আন্দোলনও করতে পারবো না, জোর জুলুমও করতে পারবো না। অতএব একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে কিন্তু ই পাসপোর্ট বানিয়ে এনেই সেটাকে মালুমাত করে তারপরে আকামা রেনু হতে হবে বা ব্যাংক কার্ডগুলা সেম হতে হবে। যদি আপনার তথ্যে মিল থেকে যায় তাহলে কিন্তু এগুলো হবে না। অতএব আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন। কলিজার ভাই বোনেরা, আরেকটা কথা বলে রাখি, যে আপনি যে এমআরপি পাসপোর্টটা বানিয়েছেন, এমআরপি পাসপোর্টটা যদি আপনি জন্ম নিবন্ধনটা বানিয়ে থাকেন তাহলে ওই সেম এমআরপি এবং জন্ম নিবন্ধন দিয়েই আপনি ই পাসপোর্টের আবেদন করবেন। এতে আপনি যে ই পাসপোর্টটা বানিয়ে আনবেন সেটা এবং এমআরপি এবং জন্ম নিবন্ধন সেম হয়ে গেল। আপনি যে দেশে অবস্থান করতেছেন সে দেশের ডাটাবেজও আপনি সেম হয়ে গেল, তো আপনি অবৈধ থেকে বেঁচে গেলেন। আর যদি আপনি এমআরপি পাসপোর্টটা আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ড দিয়ে হয়ে থাকে, মানে এনআইডি কার্ড দিয়ে হয়ে থাকে, তাহলে আপনি সেম এনআইডি এবং এমআরপি পাসপোর্ট এই দুটো জিনিস দিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করবেন। এতে কি আপনার ই পাসপোর্টটা সেম এমআরপি এবং এনআইডি কার্ড সমান সেম হয়ে গেল। এতে করে আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই ডাটাবেজের সাথে আপনার সেম হয়ে গেল, এতে আপনি অবৈধ হবেন না। আর যদি আপনি ই পাসপোর্ট বানান তথ্য সঠিক মোতাবেক না দিয়েও যদি ই পাসপোর্ট হয় আপনার, তাহলে কিন্তু আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশে মালুমাত বা আপডেট যেটা বলে সেটা কিন্তু করতে পারতেছেন না। অতএব যা কিছু করবেন খুব সাবধান এবং হুঁশিয়ার। অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর নিজেদের সমস্যা নিজেরা সমাধান করার জন্য চেষ্টা করবেন। কেউ এগিয়ে আসবে না ভাই কারো সমস্যার সমাধান, কেউ আসে না। দেশের সরকার বলেন, মন্ত্রী মিনিস্টাররা বলেন, যে যার মতন ভাই, বুঝছেন? আমাদের প্রবাসীদের উপর কেউরও কোনো বেশি একটা গুরুত্ব নাই। আমাদের শুধু রেমিটেন্স পাঠাও। অতএব ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার করজোড়ে আবেদন, আপনারা আগে থেকেই নিজেদের তথ্যগুলো সংগ্রহ করে তারপরে ই পাসপোর্টের দিকে ধাবিত হবেন ইনশাল্লাহ, আশা এবং প্রত্যাশা রাখি।